ঢাকা ২ সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে মশার যে ঘনত্ব দেখা গেছে তার নির্দিষ্ট সূচকের চেয়েও বেশি। এর মধ্যে ১৮টি ওয়ার্ডে ডেঙ্গু বিস্তারের ঝুঁকি সবচেয়ে বেশি। ২ সিটির ৯৯টি ওয়ার্ডে জরিপ চালিয়ে মঙ্গলবার ২৮ মে এক সভায় এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুকে মৌসুমী রোগ বলা হলেও অতীত রেকর্ড ভেঙে গেল। বছরের পুরোটা সময় ভালোই ভুগিয়েছে ডেঙ্গু। আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকে লাফিয়ে। অথচ বলা হয় বাংলাদেশে ডেঙ্গু একটি মৌসুমী রোগ। সে ধারণা ভুল প্রমাণ করে গত বছর রীতিমতো তাণ্ডব চালায় এডিস মশাবাহিত রোগটি। তিক্ত সেই অভিজ্ঞতার আলোকে এবার বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বনানী, মিরপুর, পাইকপাড়া, মোহাম্মদপুর এই অঞ্চলগুলোতে তার একটু ঘনত্বটা বেশি পেয়েছে। আমরা আগামী মাস থেকে এই অঞ্চলগুলোকে টার্গেট করে আমরা চিরুনি অভিযান পরিচালনা করব। ময়লা আবর্জনাগুলো যেগুলো আমরা ফেলে দিচ্ছি, যেখানে এই লার্ভার সোর্সগুলো হতে পারে, আমরা এগুলো আমরা কিনে নিচ্ছি জনগণের কাছ থেকে। ডেঙ্গু মোকাবেলায় ডিএনসিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গত ৫ দিন ব্যাপী কর্মশালা করছি আমাদের মশক সুপারভাইজার এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে। মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসক বলেন, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুর তেমন উপদ্রব না থাকলেও বর্ষা মৌসুম শুরু হলে কি হবে তা বলা মুশকিল। এখন তো সবেমাত্র বর্ষাটা শুরু হলো, বৃষ্টি হচ্ছে, ওইভাবে পেশেন্ট হচ্ছে, নতুন পেশেন্ট ভর্তিও হচ্ছে না, খুবই অল্প সংখ্যক হচ্ছে। তবে যারাই ভর্তি হচ্ছে তাদের কন্ডিশন ভালো আছে। এডিস মশার বিস্তার রোধে সামাজিক ও পারিবারিক সচেতনতায় জোর দিলেন এই চিকিৎসক। খালি পটে হচ্ছে পরিষ্কার পানি জমার সম্ভাবনা আছে, ওই জায়গাগুলো একটু পরিষ্কার রাখবো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।